হ্যাপি বার্থডে টু তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আমার বার্থডের দিন, আর দেখতে থাকো তোমরা কি করতেছি আমি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো আমাদের সাথে। গাইজ দেখো, তো রাত 12টা 11 বাজে, আমার বোনের বার্থডে আজকে। এই যে আমাদের তিন্নি এটা ডেকোরেশন করেছে, কেকটা তিন্নিই নিয়ে আসছে ওর জন্য। এই যে চকলেট, এখানে চকলেট, আর ও এখন ঘুমাচ্ছে ঘরে। তো চলো যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। ইস, মশা কামড়াচ্ছে, উঠ উঠ উঠ। তো দেখাবো না, বড় ভিডিও, এগুলো আবার বইলেও দিচ্ছি। তো গাইস, তিন্নি আরো ওর জন্য সারপ্রাইজ আনতেছে, দেখো। আরো তো পুরা খুশি একদম দেখতে। আমিও খুব মানে কি বলবো, আমিও খুব মানে এক্সাইটেড ওর সারপ্রাইজ গিফটের জন্য, কারণ তিন্নি আমাদের জন্য সবসময় কিছু স্পেশাল করে। বাচ্চা মানুষ তবুও অনেকে। আর একটাকে দেখো, জীবনে মনে হয় খায় নাই, কেচে খাচ্ছে। আর এদিকে আমার বাবা দেখো কিরকম করতেছে। আমার বাবা একটু মজাকি টাইপের, মানে সবসময় খালি আমাকে জ্বালাইতেই থাকে, এরকমই করতে থাকে। আর এদিকে আমার বোনও আমার জন্য একটা গিফট বানিয়েছে, হ্যান্ডমেড। দেখো কত সুন্দর বাচ্চা মানুষটা বানিয়েছে। প্রথমে যেই ফটোটা এনেছিল আমি বলেছিলাম যে এটা কেমন ফটো আনছিস, ভালো ফটো আনতে পারতিস, আমি দেখে ফেলেছি বলে ও কষ্ট পেয়ে আবার নতুন করে ফটো দিয়ে বানিয়েছে। দেখো এত ভালো একটা সারপ্রাইজ। তিনি কিছু বলতে চাইস ওর ব্যাপারে? আমি চাই ও সারা জীবন খুশি থাকুক, ওর যাতে সব উইশ পূরণ হোক, আর ও যাতে কখনো না কান্না করে। কিন্তু তুই তো সব থেকে বেশি ওকে জ্বালাইস আর কান্দা করাইস। ওটা তো আমার সব। যাতে না কান্না করুক। ও তাহলে তুই কান্না করাইলে ভালো, আর ও নিজে কান্না করলে কষ্ট। দেখো বাবা, হ্যাপি বার্থডে বলবে না? তাহলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু। তারপরের দিন মানে আমার বার্থডের দিন আমার ফ্রেন্ডগুলো আমার জন্য কেক নিয়ে আসছিলো, আর আমরা ছাদের উপরে উঠে আমরা কেক কাটতেছি। আর ওইদিকে দেখো আমাদের নাইটি বৌদি সব জায়গায় নাইটি পরে, আমার বার্থডেতেও নাইটি পরে আসছে। আর এদিকে আমরা কী সব বলছিলাম ছাদের থেকে পড়ে যাবো। আর এদিকে আমি কেক কাটবো বইলে দেখো আমার বান্ধবীগুলো মানে আমার কিরকম অবস্থার ভিডিও বানায় নিচ্ছে, আর কিরকম একটা ফিল্টারে। তাও আমাকে সুন্দরই লাগছে, তোমরা কমেন্টে বলো আমাকে সুন্দর লাগতেছে না। দেখো গাইস, আমগুলা পাইকে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। ওই যে কোথায় গেল, ওই যে দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ, এই যে এদের মতো একদম পুচকে পুচকিতে একটু বেশি পাগলে যা হয়, ওই দেখো ঝড়ে পড়ে যাবে। এই দেখো দেখো গাইস, এত কিছু জানার পরেও ওরা পাকবে। ওই যে আরেকজন কখন কেক কাটবে সেটার জন্য এখন দাঁড়ায় আছে। চলো কাটা হোক। আরেকজন যে কি ভাবতেছে কে জানে। এক্সেরি কথা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়া, হ্যাপি বার্থডে টু। আর এদিকে ওরা আমার বিয়ের জন্য উলুলু বাজাচ্ছিল। তারপর আমার বান্ধবীগুলা পোজ নিচ্ছিল চিল্লানোর জন্য। ওদের চিল্লানোর আওয়াজটা শুনলে তোমরা ভয় পাই যাবা। দেখো ওরা কি রে চিল্লায়। শুভ জন্মদিন, শুভ পয়দা দিবস, বাদুবাদি কি যেন প্রথমে বলে, বাদুবাদি 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 মকা মিলে বাদুবাদি। যাই হোক, ওই যে এটা গাও, হায় হায় হয় হয়, হায় হায় হয় হয়, বাদুবাদি বাদুবাদি বাদুবাদি। আরে তো বাকিটা পাই না। মাছ ভাতারে শুভ জন্মদিন, জানি না তাও বার্থডে গার্ল গাইস।
তারপরে আমার বার্থডের পরের দিন আমার একটা ফ্রেন্ড আমার জন্য গিফটটা নিয়ে আসছিল। আমার বার্থডের দিনে আসতে চাইতো কিন্তু কোনো কারণে আসতে পারে নাই। এই দেখো কত লজ্জা পাচ্ছে, ওকে ভিডিওতে নিচ্ছিলাম বইলে। আর তারপরে ও আমার জন্য গিফটটা নিয়ে আসছে। দেখো এখন কি গিফট। আর এখানে আমার নামটা দেখো কি লিখছে, আমাকে পোকামাকড় বানায় দিচ্ছে ছিপকালি বইলে। কী সব অপমান, এত অপমান সহ্য করা যায় না গাইস। তো আমি এখন এই গিফটটা আনবক্সিং করি। দেখো এটার মধ্যে কি আনছে আমার জন্য। আমার তো ভয়ই করতেছে কোনো আবার পোকামাকড়ি উঠায় না নিয়ে চলে আসে। দেখি এখন কি হয়। ওপেন করবে আমার দিদি। হ্যাঁ গাইস এ দেখো বার্থডে গার্ল ছিল কালকের জন্য, আজকেও মামুলি গালা। আর এ দেখো এটা আমার বান্ধবী, ওই যে এটা আমার দিদি। কেউ যদি আমার বান্ধবীকে ভালোবাসো, Oh my God! Wow! এপ্রিল ফুল। গাইস ওর ফেভারিট জিনিস দিয়েছে, সেটা হলো দেখে আমার দিদি লাড্ডু লাড্ডু হয়ে যাবে। তারপর অনেক ভয়ে ভয়ে গিফটটা খোলার পর একটা সুন্দর জিনিস বেরিয়ে পড়েছে। মানে এটা আমার খুবই পছন্দের, প্রিয় একটা জিনিস, আমার খুব পছন্দের। আর ওই দিনকা আমরা সবাই মিলে ডান্স করতেছিলাম ছাদের উপরে, পাগলা ডান্স। যাই হোক একটা ডান্সই এগুলো। তারপরে আমার বান্ধবীগুলো দেখো রিলস বানাচ্ছিল আর আমি ওইদিকে রান্না করতেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি রান্না করতেছি, এদিকে ওরা রিলস বানাচ্ছে। তাও কি করা যাবে, বানাক রিলস, কি আর করব, আমার কষ্ট লাগলো। বলো এটা নিয়ে কথা বলছি আমরা যে এত টেস্ট রান্না, প্রচন্ড টেস্টি গাইস। ভাই তুই এত টেস্ট, আমি যদি ছেলে হতাম না তোকে বিয়ে করতাম। কি বলিস রে। এ দেখো গাইস, তোমরা খাইতে চাও আমার হাতের রান্না তো আমাকে ইনবক্স করো। আমরা খাবো কিসের গাইস টেস্ট। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিডিও বানাচ্ছি, মানে ঘরের জিনিসপত্র মানে আসবাবপত্র বলতে গেলে ওগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।